কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহ নবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদা। আল্লাহর নবী বিদায় হজের দিন সমস্ত সাহাবীদেরকে হজ করনেওয়ালা সবাইকে সামনে রেখে নবী ভাষণ দিলেন, বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলেন, আলা সাবধান, ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। আজকের যে দিন, এই দিনটা দিন সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, মানে জিলহজ মাসের 10 তারিখ এটা সর্বশ্রেষ্ঠ দিন। তারপর নবীজি বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর নবী বলেন, সাবধান, আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর নবী বলেন, মাস সময়ের মধ্য থেকে বর্তমান যে মাসটা চলছে, মানে জিলহজ মাস, এই মাসটা হলো সবচেয়ে সম্মানিত মাস। নবীজি আবার বলেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। তোমরা যে শহরের মধ্যে অবস্থান করতেছো, যে মক্কা নগরীর মধ্যে, মক্কা মুকাররমার মধ্যে অবস্থান করতেছো, ওই মক্কাটা হলো শহর সময়ের মধ্য থেকে সম্মানিত একটা শহর, সর্বাপেক্ষা সম্মানিত একটা শহর। এই দিনটা জিলহজ মাসের 10 তারিখ, ওই দিনটা হলো সম্মানিত দিন। জিলহজ মাসটা হলো সম্মানিত মাস। যে শহরের মধ্যে অবস্থান করতেছ, ওই শহরটা হলো সম্মানিত শহর। তারপর আল্লাহর নবী বলেন, আলা হে সাহাবীরা, সাবধান, মনে রেখো, জেনে রাখো, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। আজকের দিনটা যেরকম সম্মানিত দিন, আজকের মাসটা যেমন সম্মানিত মাস, তোমরা যে শহরের মধ্যে অবস্থান করো, ওই শহরটা যেরকম সম্মানিত শহর। দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ইয়াউমিকুম কাহুরমাতি ইয়াউমিকুম। ওই দিনের মতো, ওই শহরের মতো, ওই মাসের মতো তোমাদের প্রত্যেকের মাল তোমাদের কাছে সম্মানিত, তোমাদের প্রত্যেকের ইজ্জত আবরু তোমাদের কাছে সম্মানিত। তারপর আল্লাহর নবী বলেন, আলা হাল বাল্লাগতু। সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বলেন, হে সাহাবীরা, আমি কি আল্লাহ তাআলার পয়গাম তোমাদের কাছে পৌঁছাইতে পারলাম কিনা? উপস্থিত সকল সাহাবীরা সকল সাহাবীরা জবাব দেন, না, হ্যাঁ নবী, আপনি আমাদের কাছে পৌঁছাইছেন। শুধুমাত্র পৌঁছান এরকম না, আপনি আমাদেরকে হাতে কলমে আপনি আমাদেরকে দেখায় শিখাইছেন। নামাজ পড়তে হবে এটা বলছেন, শুধু এরকম না, নামাজ কেমনে পড়বো তা আপনি প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখাইলেন। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। আমার সাহাবীরা, উপস্থিত সাহাবীরা বলছে, আমি নাকি তোমার পয়গামগুলো কাদের কাছে পৌঁছাইলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, যে দায়িত্ব দিয়া তুমি আমাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওই দায়িত্ব নাকি আমি পরিপূর্ণভাবে নাকি এরকম পালন করলাম। তারা নিজেরাই নাকি আজকে সাক্ষ্য দিল যে আমাকে যে পয়গাম দিয়ে তুমি পাঠাইলা। এই হাদিসের মধ্যে মূল বিষয়টা নবীজি বলছেন, আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। এই যে মাসটা, মানে জিলহজ মাস, এই মাসটা সম্মানিত মাস, এটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। 2 নম্বর, জিলহজ মাসের 1 থেকে 10 দিন, দিনটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত দিন। দিনটার কি ফজিলত? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিলহজ মাসের 1 থেকে এরকম ভাবে 10 দিনের ফজিলত সম্পর্কে নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, আব্দুল আইয়ামি ফিদ দুনিয়া, আল্লাহ তাআলার কাছে ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো আইয়ামিল আশ। এই জিলহজ মাসের 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই
জিলহজ মাসের 1 থেকে না 10। গতকাল এরকম ভাবে যদি সূর্য আজকে যদি মাগরিবের পরে উঠে তাহলে জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে। বলে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত দিন। বলে এই 10 রাতের কি ফজিলত, আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ওই রাত্র সম্পর্কে বলেন 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি দ্বারা মুফাসসির হযরতরা লেখেন যে 10 রাত্রি দ্বারা এই জিলহজ মাসের 10 রাত্রির উদ্দেশ্য। এটা আমরা জানতে পারলাম যে 1 নম্বর জানতে পারলাম জিলহজ মাসটা সম্মানিত মাস। আরেকটা জানতে পারলাম যে জিলহজ মাসের 1 থেকে না 10 দিন, প্রথম 10 দিন সম্মানিত। তারপরে 3 নম্বর জিলহজ মাসের প্রথম 10 রাত্রি এটা সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করছেন। কোরআন শরীফের মধ্যে অনেকগুলা পরীক্ষার মধ্যে 10টা বড় বড় পরীক্ষার কথা পাওয়া যায় যা ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন। এর মধ্যে একের পর এক আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। এর আগে আমরা একটু জানবো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিরকম ঈমান দান করছিলেন, ওনার ঈমানটা কিরকম ছিল, মজবুত ছিল। সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা মানে উত্তম আদর্শ, ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার অনুসারী ঈমানদারদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলে উত্তম আদর্শটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ইয ক্বালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলল, যে সম্প্রদায়েরা অগ্নি পূজার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে 1200 বছর পর আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বলে আদম আলাইহিস সালামের চলে যাওয়ার 600 বছর পর, নূহ আলাইহিস সালামের আসার 600 বছর আগে পুরাটা দুনিয়ার মানুষগুলা এরকম ভাবে অগ্নি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাইল। দুনিয়ার মানুষগুলা সবাই এরকম ভাবে মূর্তি পূজা করত। একজন মানুষ এরকম ছিল না যে মানুষটা ঈমানদার, যেই মানুষটা এরকম ভাবে কিতাবের উপর বিশ্বাসী, একদম এরকম ছিল না। যে মানুষটা আদম নবীর উপর সহিফাগুলা যে আসছে ওই সহিফাগুলোর উপর ঈমান রাখে, একজন মানুষ ছিল না। বলে সবাই এরকম ভাবে মূর্তি পূজার মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে মানুষদেরকে 950 বছর এরকম ভাবে দাওয়াত দিলেন, দেওয়ার পর একটা এরকম ভাবে মানুষগুলা এরকম ভাবে 40 জন পুরা দুনিয়ার মধ্যে 40 জন মানুষ ঈমান আনয়ন করলো। হযরত নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার সম্প্রদায়কে বললেন, দাওয়াত দেয় সম্প্রদায়রা ঠাট্টা বিদ্রুপ করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম তার আজর, ওই বাবাও মূর্তি পূজার মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদার যারা ছিল তারা বলল ইয ক্বালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলল, তাদের সম্প্রদায়কে তারা লক্ষ্য করে বলল যে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিল তারা তার সম্প্রদায়কে বলল ইন্না বুরাকুম, আমরা তোমাদের থেকে পবিত্র, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলা ছাড়া যাদের ইবাদত করো উপাসনা করো তাদের থেকে আমরা মুক্ত, তাদের থেকে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম নবী এবং তার এরকম ভাবে তার সম্প্রদায়রা যারা ঈমান আনলো, ইব্রাহিম নবী এবং ঈমানদাররা ইয ক্বালু লিকাওমিহিম, তার সম্প্রদায়কে বলল ইন্না বুরাকুম মিন বাইনি ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তাদের থেকে তোমাদের থেকে মুক্ত এবং তোমাদের মুক্তি থেকে আমরা মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা বলল কাফারনা বিকুম, আমরা অস্বীকার জানাই, তোমরা যে আকীদা বিশ্বাসের উপর ঈমান আনলা ওই আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার জানাই। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এবং ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম, আজকে থেকে শুরু হয়ে গেল বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, তোমাদের মধ্যে আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ আজকের থেকে আরম্ভ হয়ে গেল।
মানে তোমরা ঈমান যদি না আনো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান না আনা করা পর্যন্ত সারা জীবনের জন্য আবাদান সর্বদার জন্য তোমাদের সাথে আমাদের সাথে এরকম ভাবে শত্রুতা বিদ্বেষ হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের যে তাদের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ কেন বলে তাদের যে বক্তব্যটা যে তোমাদের জন্য আমাদের তোমাদের মধ্যে আমাদের মধ্যে আবাদা সর্বদায়ের জন্য অবাদা শুরু হয়ে গেল, বাইনানা ওয়া বাইনাকুল আদাওয়াতু ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ তোমাদের মধ্যে আমাদের মধ্যে শুরু হয়ে গেল। বলে কেন বলে তোমরা এক আল্লাহর উপাসনা করো না, আমরা এক আল্লাহর উপাসনা করি, তোমরা একাধিক মূর্তির উপাসনা করো, এই জন্য তোমাদের সাথে আমার সম্পর্ক নাই। এটার থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? আমরা অনেকে আছি দেখেন মুসলমান মুসলমানের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, কিন্তু হিন্দুদের সাথে খুব সম্পর্ক ভালো। আমাদের মধ্যে এই স্বভাবটা অনেকের মধ্যে আছে যে এটা আদর্শ, এটা হিন্দুরা যতই ভালো হোক সে কিন্তু আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না, সে কি আর ভালো? যে রব আপনাকে আমাকে পাললো লালন পালন করলো, রবকে সে মানে না, সে ভালো কিসের? এই জন্য হিন্দুদের সাথে অনেকে আছে এরকম ভাবে আমরা খুব গভীর সম্পর্ক, এইটা আছে যে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যে তারা প্রতিবেশী তাদের সাথে একটি এখন এরকম সম্পর্ক না করা, বন্ধুত্ব না করা, তারা আমাদের বন্ধু হতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ঈমানদার এটার থেকে আমরা শিখতে পারলাম যে কোনো অমুসলিম কেউ আমার বন্ধু হতে পারে না, তাদের সাথে উঠা বসা চলাফেরা হতে পারে না। আমার আপনার সম্পর্ক হবে মুমিনের সাথে, মুসলমানের সাথে। এই উপদেশটা আমরা এখান থেকে সূরাতুল মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। তারপরে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করে না। বলে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তো উনি হতাশ হয়ে গেলেন। হতাশ হওয়ার পর উনি কি বললেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা আস-সাফফাতের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, وقال إني ذاهب إلى ربي سيهدين, আমি আমার রবের দিকে চললাম, আল্লাহ তাআলা আমাকে সৎ পথ প্রদর্শন করবেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল নামক শহরের মধ্যে অবস্থান করতেন। তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে বড় শহরের নাম হলো বাবেল নামক শহর। ওই শহরের মধ্যে নমরুদ বাদশা ছিল। ওই নমরুদ বাদশা সে এরকম ভাবে উপাসনা করতো, নিজেই নিজেকে খোদা দাবি করতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিভিন্ন যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের কথা মানুষদেরকে যখন বুঝায়, তারা যখন অস্বীকার জানায়, ইব্রাহিম নবী আবার বলল, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, যে রব আমাকে, উনি অবশ্যই আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করবেন। এই কথা বলিয়া উনি বাবেল থেকে সিরিয়া নামক শহরের দিকে রওনা করলেন। বলে এখানে থাকবে না, হিজরত করলেন। হিজরত করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন। বলে কি দোয়াটা করলেন? সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সৎ কর্মপরায়ণ একটা সন্তান দান করেন। সৎ কর্মপরায়ণ, আল্লাহ তাআলার কাছে আমরা অনেকে সন্তান হই না, সন্তান চাই। বলে আল্লাহ একটা সন্তান দান করেন, নেককার চাই না। অথচ আপনার সন্তান যদি নেককার না হয়, আপনার কিন্তু মুসিবত বিপদ। অনেকে সন্তানের কারণে, বাবা ভালো মানুষ, সন্তানের কারণে দেখা যায় লাঞ্ছিত হওয়া লাগে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত হলো একটা সন্তান চাইলে আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাওয়া। একটা সন্তান আল্লাহ দান করছেন, আল্লাহর কাছে দোয়া করে বলা যে আল্লাহ আপনি আমার সন্তানটাকে নেককার বানায় দিন। অথচ আমি আপনি কিন্তু এইটা আমাদের মাথার মধ্যে আসেই না। আমরা অনেকে মনে করছি কি জানেন, মনে করছি যে আমার সন্তান হইছে, বাস এটা খাওয়াবো পড়াবো বড় করবো, আমার দায়িত্ব শেষ, বাবার দায়িত্ব শেষ। আপনার দায়িত্ব কিন্তু এটা না। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসেবে গঠন করতে হবে। আপনার সন্তানকে আপনি নেককার হিসেবে গঠন করতে হবে, এটা আপনার জিম্মাদারি। সন্তান দায়িত্ব দিছে খাওয়ানো পড়ানো, এটা যদি একটা বাবার দায়িত্ব, তাহলে কুত্তা তো মানুষ কই দেবে কুত্তারে? কুত্তারও কিন্তু 10টা 4টা 5টা করে সন্তান আছে প্রত্যেকটা কুকুরের। ওই এও তো খাওয়া পড়া, এও তো লালন পালন করে, এর মতো করে লালন পালন করাটার নাম এটা আদর্শ বাবা না। আদর্শ বাবা মানে সন্তানকে আদর্শ হিসেবে গঠন করতে হবে, এটা হলো আদর্শ বাবার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে আদর্শ সৎ কর্মপরায়ণ একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলাম,
আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা এরকম ভাবে বিশ্বস্ত একটা নেককার বুদ্ধিমান একটা সন্তানের ঔষধ সম্পদ আমি আল্লাহ ইব্রাহিমকে দান করলাম। ইব্রাহিমকে আমি জানাই দিলাম জিবরাইলের মাধ্যমে যে আপনি যেরকম সন্তান চাইছেন এরকম সন্তান আমি আপনাকে দান করলাম। যে সন্তানটা যখন জন্মগ্রহণ করলো সিরিয়া নামক শহরের মধ্যে, এলাকার মধ্যে জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিলেন। সময় অতি অল্প। যে পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত মহব্বত করি, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে খলিলুল্লাহ নাম ধারণ করলাম, খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। ইব্রাহিম, তুমি তোমার একমাত্র সন্তান। তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন আল্লাহ তাআলা ইসমাঈল পয়গম্বরকে দান করলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওই যে তুমি ফারান নামক জায়গা, বর্তমানে যেটা সাফা মারওয়া দুইটা পাহাড়ের মাঝখানে অবস্থিত জমজম কূপের নিকটে, ওইটা হলো ফারান নামক জায়গা। নূহ আলাইহিস সালামের পালাবনের সময় ওই কাবা ঘরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ওই কাবা ঘরটা পুরাটা জায়গা এরকম ভাবে জঙ্গল হয়ে যায়। এমন জঙ্গল, যে জঙ্গলের মধ্যে মানুষও বসবাস করতে পারে না, পশু পাখি বসবাস করতে পারে না। কারণ হলো ওই জঙ্গলের মধ্যে না ছিল পানি, না ছিল এরকম ভাবে খাবার, খাবারের মধ্যে এরকম কোন ফল ছিল না, আবার পানিও ছিল না যে পানি এবং ফল খেয়ে মানুষ বাঁচবে, জীব জানোয়ার বাঁচবে। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে এটা এমন একটা জঙ্গল, যে জঙ্গলের মধ্যে মানুষও বসবাস করতো না, পশু পাখিরাও বসবাস করতো না। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিব। তুমি তোমার সন্তান ইসমাঈল এবং হাজেরাকে ওই জঙ্গলের মধ্যে তুমি বনবাস দিয়ে আসো, জঙ্গলের মধ্যে বনবাস দিয়ে আসো। বলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, স্ত্রীকে বনবাস দিয়ে আসলেন। আসার পর সূরা আস-সাফফাতের 101 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগু মাহুস সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে কাজ করার উপযোগী হলেন, মানে এরকম বয়সে উপনীত হলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 14 বছর বয়স যখন হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন যে ইসবা মা তুহিব্বু, তুমি যেটাকে পছন্দ করো, তোমার ভালোবাসার জিনিসটা তুমি আমার নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার রাত্রেবেলা স্বপ্নে দেখা হলো, বলে ইসহাব মা তুহিব্বু, তুমি তোমার ভালোবাসার জিনিসটাকে কুরবানি করো। এরকম 3 দিন এরকম 100 করে 300 উট উনি কুরবানি করলেন। করার পর উনি বুঝতে পারলেন যে আমার তো দুনিয়ার মধ্যে ভালোবাসার সবচাইতে বিষয় যে জিনিসটা, এটা হলো আমার পুত্র ইসমাঈল। আল্লাহ তো আমাকে বলছে ইব্রাহিমকে কুরবানি করা, ইসমাঈলকে কুরবানি করার জন্য। উনি সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন ফারান নামক জায়গায়, যেটা সাফা মারওয়ার নিকটে। এই ফারান নামক জায়গায় যখন উনি রওনা হয়ে গেলেন, এখানে গেলেন, যাওয়ার পর সন্তানকে নিয়ে উনি মিনার ময়দানে গেলেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত করলাম। আপনারা ইতিহাস জানেন, ইতিহাস সেগুলা জানার তো প্রয়োজন নেই। আপনি যেহেতু জানেন, যেটা জানেন এটা জানার দরকার নেই, যেটা না জানেন নতুন কিছু বিষয় শেখা দরকার। যে ওনাকে নিয়ে মিনা ময়দানে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি রাত্রে বেলা স্বপ্নে দেখলাম তুমি আমার আদরের সন্তানকে আমি কবে কুরবানি করতেছি, জমে করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি আমাকে চিন্তা ভাবনা করে তার জবাবটা তুমি আমাকে জানায় দাও। তাফসীরের কিতাবে আছে, মুফাসসিররা লেখেন, ইসমাঈল আলাইহিস সালাম যদি নাও করতেন যে আমি কুরবানি হব না, তারপর উনি করলেন। প্রশ্নটা কেন করলেন? প্রশ্নটা এই জন্য করলেন, উনি দেখতে চান যে আমি কে আল্লাহর কাছে চাইলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সৎ কর্মপরায়ণ একটা সন্তান দান করেন। আল্লাহ কি আমাকে নেককার সন্তান দিছে না বদকার দিছে, এটা যাচাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা ভাবনা করে জবাব দিয়ে দাও। বলে ইসমাঈল আলাইহিস সালাম এত চিন্তা করে নাই, আমি আপনার তো দৌড়াইতা বলে বাবা যদি বলতো এটা আমি আপনার দূর, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম দূরও দেয় নাই। উনি ওনার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উনি বললেন, হে আল্লাহ, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যা স্বপ্নে আদেশ করছেন, আপনি আপনার আদিষ্ট কাজটা আপনি সম্পন্ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই সাবিরিন মানে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেইভাবে বলবেন কুরবানি হওয়ার জন্য, আমি আল্লাহর রাহে সেইভাবে কুরবানি হতে প্রস্তুত। এটা ইসমাঈল আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিমকে জানাই দিলেন।
যে কিরকম বাবা কুরবানি করার জন্য মিনা ময়দানে নিয়ে গেছে, যাওয়ার পর এরকম কুরবানি করবে। কুরবানি করার সময় যখন ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন 103 নম্বর আয়াতে, ফালাম্মা আসলামা, তখন তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যখন খাট করে শোয়াইলেন, শায়িত করলেন, শোয়াইলেন, কুরবানি করবে, ছুরি চালাইতেছে ছেলের উপরে, দেখে ছুরিটা এরকম ভাবে তার ছেলের গর্দান গার কাটে না। বলে কেন কাটে না? উনি রাগান্বিত হইয়া ছুরি এরকম ভাবে ফিকে দূরে ফেলাই দিলেন। এই ছুরির থেকে আওয়াজ আসছে যে ইব্রাহিম, তুমি আমাকে ফিকে ফেলাই দিলা, তোমাকে আল্লাহ, যে আল্লাহ একবার তোমার সন্তানকে জবে করার জন্য, কুরবানি করার জন্য বলছে, ওই আল্লাহ 70 বার আমাকে নিষেধ করেছে তোমার সন্তানের পশু না কাটার জন্য। 70 বার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য আমি কেমনে কাটি? এই জন্য তোমার সন্তানকে আমি কাটতে পারি না। এরকম ভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কাটার জন্য প্রস্তুত দিতেছেন, যখন গলার মধ্যে এরকম ছুরি চালাইতেছেন, দেখেন কুরবানি হইতেছে না, আল্লাহ তাআলা এরকম ভাবে ডাক দিলেন। বলে আমি এরকম ভাবে ইব্রাহিমকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ফাসাদ্দাক্তা রুয়া, তুমি যে স্বপ্নকে তোমাকে দেখানো হয়েছিল কুরবানি করার জন্য, তোমার স্বপ্নটাকে তুমি সত্য রূপায়ণ করেছো। কারণ আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের গলা কাটতে চাই নাই, আমি চাইছি যে তুমি কি কুরবানি করতে প্রস্তুত কিনা আমার রাহে, এটাই আমার উদ্দেশ্য। তুমি যেহেতু কুরবানি করতে প্রস্তুত, বাস তোমার কুরবানি হয়ে গেল, ফাসাদ্দাক্তা রুয়া, তোমার কুরবানি সত্য হয়ে, তোমার কুরবানি তুমি তোমার স্বপ্নটাকে তুমি সত্যের রূপ ধারণ করলা। বলে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এরকম ভাবে আমি আল্লাহ তাআলা নাজিল মুহসিনিন, মুহসিনদেরকে, নেককার মানুষদেরকে এরকম ভাবে আমি আল্লাহ প্রতিদান দান করি। আমি আল্লাহ তাআলা দেখতে চাই যে কে আমার জন্য কিছু করতে চায়, কে আমার জন্য করতে চায় না, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার দেখার মাকসাদ। এই জন্য তুমি যেহেতু এটা করার প্রস্তুত, তোমার সন্তানও প্রস্তুত, আসলামা, উভয় যখন আত্মসমর্পণ করলাম, এই জন্য আমি তোমাদের এই কুরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিলাম। বলে কবুল করে নিলেন। নেওয়ার পর বলে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বলে ইন্না হাযা বালাউম মুবিন, এটা একটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য, বড় একটা কঠিন একটা পরীক্ষা। বলে এই পরীক্ষা পাস হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার চোখ তো বাধা ছিল, উনি যখন কুরবানি করতেছেন, দেখেন গলা কাটতেছে না, উনি অনেকবার যখন এরকম ভাবে ছুরি চালাইতেছেন, হঠাৎ করে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা এক মহা কুরবানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই ইব্রাহিমকে মুক্তি দান করলাম। আমি আল্লাহ এভাবেই ঈমানদারদেরকে মুক্তি দান করি। বলে কি? বলে একটা দুব্বা, যে দুব্বাটাকে এরকম ভাবে বেহেশতের মধ্যে 40 বছর পর্যন্ত লালন পালন করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরে বলেন যে এই দুব্বাটা দেখতে অনেক সুন্দর ছিল, তার শিংগুলো অনেক বড় বড় ছিল, অনেক সুন্দর ছিল। এই দুব্বাটা দেখে হঠাৎ করে যখন রক্ত ওনার চেহারার মধ্যে পড়ল, উনি কাপড় সরায় দেখে ওনার ছেলে ইসমাইল এক কর্নারের মধ্যে দাঁড়ানো, আর ওনার চুরির নিচে যে জিনিসটা কুরবানি হলো, জবে হলো, এটা হলো একটা দুম্বা। এর থেকেই পশু কুরবানি করার নিয়ম আসছে। আমরা যে কুরবানি করবো পশু, এই কুরবানি করার পশুর নিয়মটা এখান থেকে আসছে। আল্লাহ তাআলা চান আমাদের জন্য, আপনার জন্য সহজ করে দিলেন। যদি সেই দিন, মুহাসসির হযরতরা লেখেন, যদি সেই দিন মানুষ কুরবানি হয়ে যায়, ইসমাইল যদি কুরবানি হতো, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাবা তার সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। আল্লাহ বলে আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। পরীক্ষাটা ইব্রাহিমের জন্য অনেক কঠিন ছিল, তোমাদের জন্য কিন্তু এত কঠিন না। তারপর আফসোস আর পরিতাপ, আমরা অনেকে কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, বড় গরু আনি মানুষকে দেখানোর জন্য। আমরা অনেকে মনে করি যে সুরিকানা কুরবানি যদি গুরুতে না দেই, গরুর গোশত তো খাইতে মনে অনেক ভালো, এই জন্য অনেকে গুরুতে দেই। অথচ নিয়ম হলো, মাসালা হলো যে আপনি একা একা কুরবানি দিবেন, তাই একটা কাশি হোক, ছাগল হোক, আপনি একা একা দিবেন, তার মধ্যে নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমি আপনি 7 জন 6 জন কুরবানি দিলেন, আপনারটা নিয়ত সঠিক, আপনার কুরবানি সহি, আপনি যে টাকাটা কুরবানি দিলেন টাকাটাও হালাল টাকা, কিন্তু সাথে দেখা গেছে আপনার সাথে যে শরীকদার, সে টাকা হালাল না। এই জন্য যাকে তাকে ইবাদতের ক্ষেত্রে যাকে তাকে বন্ধু না বানানো, এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহা কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করলাম। আল্লাহ বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি আল্লাহ তাআলা একটা নিদর্শন হিসাবে, স্মরণীয় হিসাবে এই কুরবানিকে রেখে দিলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত আমাদের উপরে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে এই কুরবানি করাটা ওয়াজিব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই নিয়মটা চালু করে দিলেন। আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের শান্তি বর্ষিত। এই হলো সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে নিয়ে 109 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে মোটামুটি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করলেন। এই কুরবানি আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়া দিলেন। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আদর্শ আমাদের জন্য, উনি তো একমাত্র আমাদের জন্য জাতির পিতা। উনি ছাড়া দুনিয়ার আর কেউ জাতির পিতা হতে পারে না। কেউ যদি বিশ্বাস করে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাদে অন্য কেউ জাতির পিতা, আল্লাহর কসম তার ঈমান থাকবে না।
আপনি যত বড় দাড়িওয়ালা হন, যত বড় তাহাজ্জুদ গুজার হন, যত বড় নামাজি হন, যত বড় মুত্তাকি হন, আপনি যদি বিশ্বাস করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাদে অন্য কোন জাতির পিতা, আপনার ঈমান থাকবে না 100%। কোন আলেম এই ব্যাপারে ফুতা দিতে পারবে না তার ঈমান থাকবে। এই জন্য আমাদের ঈমানটাকে সঠিক করা দরকার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শবান হয়ে সামনে যে কুরবানি আসছে, আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করুন। এই মাসের একটা আমল, 1 নম্বর আমল হলো যে এই মাসের মধ্যে আমরা কি করব? এই মাসের মধ্যে আমরা রোজা রাখবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, কিতাবের নাম নাসাই শরীফ। এই নাসাই শরীফের 2417 নম্বর হাদিস। আম্মাজান বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহজ্জা, নবীজি জিলহজ মাসের 9 দিন, মানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। বলে আর কি রোজা রাখতেন? বলে এরকম ভাবে নবীজি ওয়ায়াউমাল আশরা, এবং 10 মুহররমের দিন রোজা রাখতেন। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন, যেটাকে আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। এটা নবীজির নফল আমল। এইগুলো আমরা যারা পারি এই আমলগুলো করব। এই 1 তারিখ থেকে যে কালকা 1 তারিখ হতে পারে, কালকার থেকে নিয়ে এরকম ভাবে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারবো। যদি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আবার আপনার আমলনামার মধ্যে দান করবেন। 2 নম্বর যে আমলটা, এটা হলো নাসাই শরীফের 4361 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান রাআ হিলালা জিলহিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, ফারাদা ইউদাহিয়া, এবং ইচ্ছা করলো কুরবানি করার জন্য, ফালা ইয়াকুত শারিহি ওয়ালা মিন আতফারিহি, সে যেন কুরবানি করার আগ পর্যন্ত, হাত্তা ইউদাহিয়া, কুরবানি করার আগ পর্যন্ত তার চুল এবং তার নখ যেন কর্তন না করে। যারা কুরবানি করে ইচ্ছা করে, ফারাদা ইউদাহিয়া, কুরবানি করে ইচ্ছা করলো, ফালা ইয়াকুত মিন শারিহি ওয়ালা মিন আতফারিহি, সে যেন তার চুল এবং তার নখ যেন হাত্তা ইউদাহিয়া, কুরবানি না করার পর্যন্ত সে না কাটে। কুরবানি করার পর আপনি এটা কাটতে পারবেন। যদি এটা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা কুমুল কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এই 2টা আমল শেষের দিকটা বললাম। একটা হলো নাসাই শরীফের 2417 নম্বর হাদিস, নাসাই শরীফের 4361 নম্বর হাদিস। এই 2 হাদিস থেকে যে 2টা আমল, একটা রোজা রাখা আর নখ চুল না কাটা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুন। যারা সুন্নাত মেনে চলে গেছে